তাহলে পরে আমরা কত গুনার কাজ করি, এই আমার দিকে তাকান, কত গুনার কাজ করি না আমরা। দু একজন মনে করতেছে হুজুর আমি যেই গুনাহ করছি আপনি সারা রাত তওবা করালেও কোনো কাজ হবে না। যদি আমাকে সারা রাত তওবা করান তাও কোনো কাজ হবে না, কোনো সিস্টেম নেই মাপ পাওয়ার হুজুর। কারণ হলো কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। বান্দা তুই গোপনে কি গুনাহ করো, দরজা আটকে মোবাইলে কি খারাপ ছবি দেখে গুনাহ করছো, অন্যের জমি হরণ করে নিছো, তুমি যেখানে বসে গুনাহ করেছো পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলেন বান্দা শোন, তুই যা করিস সাথে সাথে সব আমার ক্যামেরায় সেটা বন্দী হয়ে যায়, সাথে সাথে তা আমি প্রকাশ করে রাখি, লিখে রাখি। কি গুনাহ করো? আল্লাহ বলেন আইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। বান্দা তুমি দরজা আটকে কি গুনাহ করো সব আমি জানি। তুমি দরজা আটকে কি গুনাহ করো সব আমি জানি। তুমি রাস্তা দিয়ে গেলে মানুষের সাথে কি কথা বলো তাও আমি জানি। তুমি গোপনে কি পরামর্শ দাও মানুষের সম্পদ হরণ করার জন্য তাও আমি আল্লাহ জানি। টেনশন করো না তুমি। এরকম গুনাহ আমরা অনেক করেছি না? গুনাহ না এমন বান্দা একজন হাত তুলতে পারবেন? এই পীর সাহেব হুজুর যে আসতেছে, হুজুর পারবে নাকি? আসলে জিজ্ঞেস করেন তো হুজুর একটা গুনাহ নেই, পারলে হাত তোলেন তো। সারা পৃথিবীতে আছে একমাত্র নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ ছিলেন তারা। ঠিক দেখেন আমরা অনেক গুনাহ করেছি, একটু লক্ষ্য করুন আল্লাহ কিভাবে গুনাহ মাফ করেন। একটু আপনাদেরকে আমি সুস্পষ্ট প্রমাণ দিতে চাই যে আপনারা অনেকে ভয় পাচ্ছেন যে হুজুর অনেক গুনাহ করেছি, এত গুনাহ করছি আল্লাহ মনে হয় মাফ করবেন না। কোনো সিস্টেমই নেই, মাফ করার কোনো পদ্ধতিই নাই হুজুর, কি করব? দেখেন আমি আপনাদেরকে 3টা হাদিস শোনাবো সহিহ মুসলিম থেকে, একটাও নিজের বানানো গল্পও নয়, কথাও নয়। একজন সাহাবী নাম হচ্ছে মাইজ ইবনে মালিক। এই সাহাবী আমার নবীজির কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ তাহবিরিনি, আপনি আমাকে একটু মাফ করে দেন তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াই হাব ইরজিই ফাস্তাগফিরিল্লাহ, তুমি আমার কাছে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে মাফ চাও, তওবা করো। ওই মহিলার মাথা ফেটে ফিটকে একটু রক্ত হযরতে খালিদ বিন ওয়ালিদের গালের মধ্যে এসে লেগেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তিনি ঘৃণার বশতে একটু গালি দিলেন, চেনাকারীর রক্ত আমার গালের মধ্যে এসে লেগেছে। এবার খালিদ বিন ওয়ালিদ যেই গালি দিলেন আমার নবীজি পাশেই দাঁড়িয়ে ছিলেন। আমার নবীজি বললেন ফান্তাবা তাওবাতিল্লাহ উকসিবা আলা উম্মাতিল্লাহ ওয়াসাতুহুম। আমার নবীজি বললেন খালিদ বিন ওয়ালিদ তুমি কি জানো নাকি এই মহিলার তওবা আল্লাহ কতটা কবুল করেছেন? গোটা আদম জাতির মধ্যে এই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হতো গোটা আদম জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। দেখেন এক মহিলার তওবাতে গোটা আদম জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেত। মা বোনরা যারা আছেন তারা আপনারা এত জঘন্য কাজ মনে হয় করেন নাই, জেনা করেন নাই। সুতরাং আমরা যারা অল্প গুনাহ করেছি, সামান্য গুনাহ করে ফেলেছি, আমরা আল্লাহর কাছে মাফ চাইবো। আজকে রাতে মাফ চাইলে আমার রব আল্লাহ এখনই কবুল করে দিবেন। সুবহান।